উমার পর এবার শ্যামার আগমন, আর এই আরাধনার এক আশ্চর্য অংশ নিরামিষ মাংস। চলুন দেখে নেওয়া যাক এই সহজ রান্নার পদ্ধতি। প্রথমেই 1 চামচ গোটা ধনে ও জিরে আমরা 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। তারপর সেই ভিজিয়ে রাখা ধনে জিরের সাথে আদা আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 500 গ্রাম পাঁঠার মাংসের সাথে ফেটানো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই মশলার মিশ্রণটি, স্বাদমতো নুন আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একসাথে সবটা মেখে 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল আর ঘি একসাথে গরম করে তাতে সামান্য চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ ও এলাচ দিলাম। আঁচ কমিয়ে দিয়ে দিলাম 1 চিমটি হিং, রান্নাটিতে এক জমকালো স্বাদ ও গন্ধের জন্য। এরপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে আমরা ধীরে ধীরে কষানো শুরু করলাম। মাংস অথচ নিরামিষ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আসলে প্রথা অনুযায়ী পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা এই মাংস নিবেদন করা হয় মা কালীকে, তাই একে ভোগের মাংসও বলা হয়ে থাকে। তেল ছেড়ে এলে 1.5 কাপ গরম জল ঢেলে সবটা আমরা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। মাংস সুসিদ্ধ হয়ে উঠলে সবশেষে 1 চামচ ঘি আর গোটা গরম মশলা বাটা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি একদম ঘরোয়াভাবে পেঁয়াজ রসুন ছাড়া কালী পুজোর নিরামিষ মাংস।